তুমি সত্যি বুঝতে পারছো না যে আসলে তোমার কি করা উচিত? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি। মানে তুমি একা থাকবা, আর অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমার তোমার পাশে থাকা উচিত। ভিডিও কলে? হ্যাঁ। আমি না তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, এটা বোঝার জন্য না লিজেন্ড হইতে হয় না। একটা গাধা গর্ধব ছেলে সেও বুঝবে, আর তুমি তো তাদের থেকে অধম। তুমি এভাবে বলতে পারো না। কিভাবে বলবো আমি তোমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিতে চাইছি, এই জন্য তো রাগ করছো। যাও, তুমি আমাকে অডিও কলে দিও। চলো রুমে চলো। রুমে? রুমে কেন? এই যে তুমি বুঝতেছো না, তোমাকে বোঝাবো। চলো রুমে চলো, তোমাকে বোঝাবো আমি। হাই। হাই। কি, এনিথিং রং? না, ফাইন। না। কি ঠিক আছো? কিন্তু আমার তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো, কারণ আমি তোমাকে চিনি। বলো আমাকে কি হয়েছে। না, আসলে একটু পাজেল লাগছে। বলো আমাকে। আসলে আমাদের ক্যাম্পাসের এক মামা আছে, হুম মানে একটা দোকান চালাইতো, মামা বলে ডাকতাম। হুম আমাদের যত সুবিধা অসুবিধা যাই থাকুক না কেন, হুম মানে তার কাছে গেলে হুম মানে সে আর কি অসুস্থ, বুঝছো, হুম হসপিটালাইজড আছে, এই কারণে আর কি। ওনার কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট করছে। ও, তুমি এরকম একটা সিম্পল ব্যাপার নিয়ে মন খারাপ করে আছো? জান, তুমি যদি এখানে না থাকতে, ওখানেও যদি থাকতে, তুমি তো অ্যাক্সিডেন্টটাতে আটকাইতে পারতে না, তাই না? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা নিয়ে মন খারাপ করো না। না আসলে শুধু যে মামার বিষয়টা নিয়ে সেটা না, আরো বিষয় নিয়ে আর কি, সবকিছু মিলিয়ে না পাজেল লাগছে। ফ্যামিলি, ফ্রেন্ড, ক্যাম্পাস, মানে বিষণ্ণ লাগছে। জান, এগুলো নিয়ে কষ্ট পেলে হবে? এটা তো লাইফের একটা পার্ট। ধরো কি, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তখন তুমি কার সাথে ছিলে? বাবা মার সাথে ছিলে। একটা সময় পর পড়াশোনার জন্য তোমার কলেজে আসতে হচ্ছে, ইউনিভার্সিটিতে আসতে হচ্ছে। তো ওখানে তো তুমি সারা জীবন থাকতে পারবে না, তাই না? তোমার তো একটা টাইম পর তোমাকে কোথাও না কোথাও শিফট হতেই হবে। আজকে তুমি ঢাকায় আছো, ঢাকায় না থাকলে অন্য কোথাও থাকতে। এটা তো একটা সিস্টেম, এটাকে তোমার মেনে নিতে হবে। এটা নিয়ে মন খারাপ করো না প্লিজ। মানে আমি থাকার পরও তোমার লনলি লাগছে? না মানে আমার বলার মানেটা আসলে এটা ছিল না। তুমি তো বুঝতে পারছি, মানে আমি তোমার লনলিনেস কাটাইতে পারিনি। ওকে, না, তুমি আমার জীবনে তো আসো একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে, মানে এটাও তো আমার জীবনের সাথে জড়িত। বুঝতে পেরেছি, কিন্তু আজকে আমিও একটা প্রবলেমে আছি। কি প্রবলেম? আব্বু আম্মু আজকে বাসায় নেই। কোথায় গেছে? ফুপির বাসায়। তুমি যাও না? বলতে পারো ইচ্ছে করে যায়নি। কেন? তুমি গেলে তোমার ঘোরা হতো, তোমার মন ভালো হয়ে যেত। গাধা, মনে করো আমি তোমার জন্য যাইনি। আমার জন্য যাও না? হুম, আমি যদি যেতাম তাহলে এই যে তুমি মন খারাপ করে করে এখানে বসে আছো, তোমাকে এখানে এসে তোমার সাথে কথা বলতো কে? ওহো, তাহলে তো তুমিও একা ছিলে, তাহলে তো তোমাকেও ডেকে আনা উচিত ছিল আমার। সেটা তুমি করোনি। দেখছো, আমি একদম বুঝতে পারিনি। কিন্তু প্রবলেম সেটা না, প্রবলেম আর একটা আছে। আবার কি প্রবলেম? তারা মনে হয় আজকে ফিরবে না। তাহলে? তাহলে আর কি, আমার একা একা থাকতে হবে। আর আমি একা থাকতে ভয় পাই, আমি কখনো একা থাকি। এটা তো প্রবলেম। তাহলে কি করা যায় বলো তো? তুমিই বলো কি করা যায়। কাজ করি, মানে তুমি রুমে গিয়ে তুমি আমাকে ভিডিও কল দাও, আমরা আজকে হোল নাইট ভিডিও কলে লাইনে থাকি, কি বলো?
মানে কি হলো, মানে আমি আমি কি কোনো ভুল কিছু বললাম? কি হলো? মানে তুমি সত্যি বুঝতে পারছো না যে আসলে তোমার কি করা উচিত? হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি। মানে তুমি একা থাকবা, আর অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমার তোমার পাশে থাকা উচিত। ভিডিও কলে? হ্যাঁ। আমি না তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, এটা বোঝার জন্য না লিজেন্ড হইতে হয় না। একটা গাধা গর্ধব ছেলে সেও বুঝবে, বাট তুমি তো তাদের থেকে অধম। তুমি এভাবে বলতে পারো না। তো কিভাবে বলবো আমি তোমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিতে চাইছি, এই জন্য তো রাগ করছো। যাও, তুমি আমাকে অডিও কলে দিও। চলো রুমে চলো। রুমে? রুমে কেন? এই যে তুমি বুঝতেছো না, তোমাকে বোঝাবো। চলো রুমে চলো, তোমাকে বোঝাবো আমি।